তো গাড়ি আর টিপে পাঠাইনি, সকালবেলায় প্যাসেঞ্জার নিয়েই মিডিল রাস্তাতেই গাড়ি দাঁড়িয়ে যায়, গাড়ির পিক আপ একদম কমে যায় আর সাদা ধোঁয়া মারতে থাকে আর ভদভদ করে আওয়াজ হচ্ছে। তো এখন মিস্ত্রি বাবুকে ডাকা হয়েছে, তো মিস্ত্রি বাবু এসছে, দেখা যাক কি প্রবলেম হয়েছে গাড়ি। চিন্তার তো শেষ নেই বন্ধুরা। এখন মিস্ত্রি বাবু এসছে আর গাড়ি চেক করছে কি কারণে এই প্রবলেমটা হলো। তো গাড়ির বিজনেস বন্ধুরা করতে গেলে এমন ঘটনা ঘটেই যায় মাঝে সাঝে। তো মিস্ত্রি বাবুরা এলে একটুখানি চিন্তা আমাদের কমে, কিন্তু মিস্ত্রি বাবুরা যতক্ষণ না আসে চিন্তা ততক্ষণ যায় না। আমরা একের পর এক চিন্তা করতে থাকি যে গাড়িটায় কি প্রবলেম হলো। সাদা ধোঁয়া মারার অনেকগুলো কারণ আছে, তো সেগুলো পরে সে বিষয়ে আলোচনা করা যাবে। এখন দেখা যাক মিস্ত্রি বাবু কি বলে। তো বন্ধুরা বাস সকালে টিপে যাওয়ার পরেই খানিকটা রাস্তা যাওয়ার পরেই খারাপ হয়ে গিয়েছিল, সাদা ধোঁয়া মারছিল। শেষমেশ এটাই জানা গেল গাড়ির টার্বো খারাপ হয়ে গিয়েছে। টার্বোটা 1 বছরের একটু বেশি সময় হলো, টার্বো সিজ হয়ে গিয়েছে। আর একটু বেশি রেসারেসি করলে সব গুঁড়ো হয়ে যেত, তো সেদিক দিয়ে বাঁচা গিয়েছে, কিন্তু ভেতরে কিছু আর চলবে না, পোর্ট টোরগুলো সব বদলাতে হবে। সকালে ড্রাইভার বাবু আর কন্ট্রাক্টর বাবু মিলে 5টার সময় বাড়ির থেকে ধরেন বার হয়েছে। বার হওয়ার পরে রোডে গাড়ি খারাপ হয়ে গিয়েছে আর কন্ট্রাক্টর বাবুকে ছেড়ে দেওয়া হয়েছিল, উনি বাড়ি টাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েছে। কিন্তু ড্রাইভার সাহেব কি করেছে, মিস্ত্রি আসার পরে টার্বোটা মিস্ত্রি বাবু খুলে দিয়েছে আর ড্রাইভার বাবু কি করেছে, টার্বোটা নিয়ে কলকাতায় চলে গিয়েছিল। তো কলকাতায় ডানলবের ওখানে কোনো এক জায়গায়, তো ওখান থেকে পুরো টার্বো রিপেয়ারিং করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে এখন সন্ধ্যে 6টা 6:30 বাজে, এসে টার্বোটা এখানে হ্যান্ড ওভার করে মিস্ত্রি বাবু আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছে। তো সারা দিন ড্রাইভার সাহেবের খুব খাটাখাটনি হয়ে গেল। তো আমি বলে দিয়েছিলাম যে খাওয়া দাওয়া করে নিতে টাইম মতন, প্লাস আজকের যে গাড়ি তো চলেনি, তো গাড়ি না চলার জন্য সারাদিন গাড়িতেও খাটাখাটনি করেছে, পরিশ্রম করেছে। তো একটা রোজের দাম আমি ধরে নিতে বলেছিলাম। তো ড্রাইভার সাহেব যেহেতু আমার গাড়িতে ডিউটি করে, তো সেক্ষেত্রে বলেছিল আমার লাগবে না, আমি কাজটা করে দিই, তাহলে পরের দিন গাড়িটা বার করতে পারবো। আর ড্রাইভার সাহেব এখন এখানে নেই, বাইরের দিকে কোথাও গিয়েছে। এলে ড্রাইভার সাহেবেরও কিছু বক্তব্য এখানে তুলে ধরবো, আপনারা শুনবেন। আর মিস্ত্রি বাবু কাজ করছে, টার্বোটা প্রায় ফিটিং করে ফেলেছে আর সামনে ইন্টারকুলারটা লাগাতে বাকি আছে। ইন্টারকুলারের ভিতরে মোবিল টেনে নিয়েছিল, তো ইন্টারকুলারের ভেতরে মোবিল থাকলে ওই অবস্থায় লাগায় না, ওতে গাড়ির ইঞ্জিনের হেডে আবার মোবিল চলে যাবে, তো আবার প্রবলেম হয়ে যাবে। তো মিস্ত্রি বাবু কি বলছে একবার শুনে নেওয়া যাক। যদি ইন্টারকুলারের ভেতর মোবিল থাকে সেই অবস্থায় ইঞ্জিন লাগিয়ে দেয় আর ইঞ্জিনের কি পরিস্থিতি হবে। কি হবে? ইঞ্জিন বাস্ট হবে, বাস্ট পুরো চূর্ণ চানাচুর কুচিয়ে যাবে পুরো। আর বন্ধুরা এই গাড়ির চাকার গোড়ায় ইন্টারকুলার খোলা আছে, তো ইন্টারকুলার ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। তো মিস্ত্রি বাবু কি বললো তো আপনারা দেখলেন। যদি ওই মোবিল অবস্থায় ভিতরে ইন্টারকুলারের ভিতরে মোবিল থাকে আর সেই অবস্থায় লাগিয়ে দেয়, তো ইঞ্জিন বাস্ট করে। ইঞ্জিনের বাস্ট করার সম্ভাবনা প্রায় 90% হয়ে যায় বা তারও বেশি। তো যার কারণে ইন্টারকুলারটা পরিষ্কার করে দিচ্ছে। আর এরকম ঘটনা বহুদিন আগে আমাদের রুটে ঘটেছে। তো এই মিস্ত্রি বাবুর হাতে ঘটেনি, অন্য মিস্ত্রি এমন ভুল কাজটা করে ফেলেছে, তার জন্য এরকম মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। তো আপনারাও যখন পাবলিক বাসের কাজ করাবেন বা যে কোনো গাড়ির কাজ করাবেন, সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম ভালো মিস্ত্রির সাথেই যোগাযোগ করে কাজটা করানো খুব উপযুক্ত হবে। কারণ একবার ঘটনা ঘটে গেলে তখন আপনার পাশে কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এবারে বন্ধু এই টার্বোটা আমি আগে রাজারহাট থেকে সারাতাম, রাজারহাটে। তো এবারে মিস্ত্রির কথায় ড্রাইভার সাহেব নিয়ে গেছিল অন্য দোকানে। তো কোন দোকান থেকে সারিয়েছিল একবার জেনে নেওয়া যাক। নন্দকা বলো দেখি। ডাল্লাবে বাবলুর দোকান মিস্ত্রি, ওখান থেকে শাড়ি আনলাম। আর কত বিল আর হয়েছে? ওখানে বিল হয়েছে 8,500 বিল হলো, তাই দিয়ে এলাম। তো বন্ধুরা শুনলেন যে ডাল্লবে এই পাম্পের দোকান আছে, দাদার নাম হচ্ছে বাবলু ভাই।
তো বাবলুদার কাছ থেকে এই টার্বোটা সারিয়ে নিয়ে এসছে। মিস্ত্রি মিস্ত্রি বাবু এই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল। মিস্ত্রি বহু কাজ ওখানে পাঠিয়েছে, আর কাজ সব ভালোভাবেই করে, সাকসেসও হয়। তো যার কারণে এবারে অন্য পাম্পের দোকানে পাঠালাম। তো দেখা যাক রোডে কেমন পরিষেবা দেয় আমার গাড়ির টার্বোটা। আর এই নিয়ে এই যে প্রথমবার টার্বো গেল তা না, এর আগে আমার গাড়ি আরো একবার কি দুবার দুবারেরও বেশি, 2 থেকে 3 বার এর আগে আমার টার্বো খারাপ হয়ে গেছিল। তো প্রত্যেকবারই আমি রাজারহাট থেকেই সারিয়েছিলাম। আর পাম্পে ইতিমধ্যেই 16 চাকা গ্যারেজ করছে। আর এই 16 চাকা এখন হেল্পার দাদা গ্যারেজ করছে। তো যিনি হেল্পার, উনি কিন্তু এর আগে আমাদের হাড়োয়া ডানকুনি রুটে হেল্পারই করেছে, এবং আমার বাসেও উনি হেল্পারই করেছে। ইন্টারকুলার এখন সেট হয়ে গিয়েছে গাড়ির ভিতরে। মিস্ত্রি এখনো কাজ করছে, ভিতরে কিছু খুচখাচ কাজ বাকি আছে। সে সমস্ত জিনিস কমপ্লিট করার পরে বাড়ি যাবে। আর এখন 7:30 বাজে। গাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন ঘড়িতে 8টা বাজে। মিস্ত্রি বাবু গাড়িটা এবারে স্টার্ট দেবে। দেখা যাক কাজটা কতটা কি পারফেক্ট হয়েছে কিনা, বা কোনো রকম আলাদা কোনো সাউন্ড আসছে কিনা। তো টার্বোটা একবার চেক করে নেওয়ার পরে মিস্ত্রি বাবু ড্রাইভার সাহেবের হাতে গাড়িটা হ্যান্ড ওভার করবে। আর আমরা আবার কাল থেকে রোডে পরিষেবা দিতে চলে যাব। তো ইঞ্জিন স্টার্ট হয়ে গিয়েছে। তো মিস্ত্রি বাবু ভালোভাবে গাড়িটা চেকিং করে নিচ্ছে, দেখে নিচ্ছে আর কোথাও দিয়ে মোবিল টোবিল লিক করছে কিনা। টার্বো যদি লিক করে বা খারাপ থাকে, পুরো মোবিল টেনে নিয়ে এসে ইন্টারকুলারে পাঠিয়ে দেবে। আর মোবিল চেম্বার থেকে মোবিল শর্ট হয়ে যাবে, এতে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। ওই জন্য খুব ভালোভাবে চেক করে নিচ্ছে। বন্ধুরা, আসি তাহলে, আবার পরের দিন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো বিষয় জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন, তাহলে আমি সে বিষয়ে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। গাড়ি রেডি হয়ে গিয়েছে, আর আধ ঘন্টার ভেতরে হয়তো মিস্ত্রি বাবু আমাদের ড্রাইভার সাহেবকে গাড়িটা হ্যান্ড ওভার করে দেবে। আর গাড়ি কালকের থেকে আবার রোডে পরিষেবা দিতে চলে যাবে। তো দেখা যাক কেমন কি চলে।